আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা। অধ্যায় হচ্ছে কি মুনাফা। মুনাফা নির্ণয় করব। উদাহরণ হচ্ছে 3। রাজীব সাহেব একজন ব্যক্তির নাম। রাজীব সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখছেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে কোনো টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 10 টাকা, অর্থাৎ শতকরা 10 টাকা, 100 টাকায় 10 টাকা দিলেন। 6 বছর পর তিনি কত মুনাফা পাবেন? মুনাফা আসল কত হবে? ধরি বা মনে করি মূলধন কি 100 টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা কম হবে, মানে 100 টাকায় আমরা যে মুনাফা পাবো 1 টাকায় কম পাবো আর কি। তখন ভাগ হয়, এইখানটা যে জিনিসটাই থাকবে সেটাকে এখানটা ভাগ হবে। 5,000 টাকায় 6 বছরের মুনাফা, তখন আমরা টাকাও বেশি দিছি, আবার সময়ও আবার বেশি অতিবাহিত হয়েছে, তাহলে দুটোই আমাদের কি হবে? পূরণ হবে। 10-এর সাথে আমার 5,000 পূরণ হলো আর কি 6। ভাগ কত ছিল? 100। আমরা এগুলো কাটাকাটি করলে কত থাকে? এই 0 10 কাটা, এই 0 আর এই 0 কাটাতে 5 6 30, কটা 0 2টা, মানে 3,000 টাকা। মুনাফা আসল তাহলে কত হবে? আমরা মুনাফা পাইছি 3,000, কিন্তু আসলে আমাদের 5,000 টাকায় আমাদের 6 বছরের মুনাফা কত, মানে কি আসলে আমাদের ছিল কত? 5,000 টাকা। তাহলে আমরা 3,000 আর 5,000 যোগ করলে কত হবে? 8,000 টাকা। এটা আমাদের মুনাফার সূত্র। এখন যদি এটা আমরা সূত্র দ্বারা করি তখন কি দাঁড়াবে? সূত্র দ্বারা আমরা মুনাফা বের করব। আমরা সরল মুনাফার একটা সূত্র জানি, আই সমান PRN। এখানতে আইটা হইতেছে সরল মুনাফা বা মুনাফা, এন হইতেছে মূলধন, অর্থাৎ কত টাকা আমরা রাখবো বা ব্যাংকে রাখবো, বা ঠিক আছে, এই টাকাটার আমাদের মানে যে টাকাটা আমরা ব্যাংকে রাখলে মুনাফা পাবো ওই টাকাটা। আরটা হচ্ছে মুনাফার হার, আমরা 6 বছর যাবত রাখবো, ওই যাবতে মুনাফার হারটা হচ্ছে কি 10%। আমরা এখানটা বের করছি 5,000 যখন আমরা ভাঙাইছি তখন কত হয়েছে? 10% মানে 100, এটার ভাগ আকারে থাকে। 10 ভাগে 100 কাটাকাটি করে আমরা 1/10 পেয়েছি। আর এন হইতেছে মানে সংখ্যা, এটা কোন সংখ্যা হবে? এটা হলো কত বছর, এই সংখ্যাটা হবে এন এর মান। তাহলে আমরা মান বসাই দিলে কি পাবো? আর সমান সমান পির মান 5,000, আর এর মান 1/10 এবং এর মান কত? 6। 10 দ্বারা যদি আমরা 5,000 ভাগ করি তাহলে কত পাবো আমরা? 500 যদি আমরা 6 দ্বারা গুণ করি 5 6 30, 3,000 টাকা। অতএব মুনাফা আসল সমান, মুনাফা পাইলাম কত? 3,000, আসলে আমাদের ছিল 500, যোগ করলাম কত হলো? 8,000 টাকা। এটা আমাদের উত্তর হবে। আমরা দুইভাবে করতে পারি, আমরা সূত্র দ্বারাও করব, কোনো সমস্যা নেই, আমরা মৌখিক নিয়মভাবে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। সূত্র দ্বারা করার ক্ষেত্রে একটা প্লাস সাইড আছে, সেটা দিছে অঙ্ক যদি ভুলও হয় আমাদের সূত্রটার কারণে আমরা 1 নাম্বার পাবো। আশা করি সকলে বুঝতে পারছেন।